স্যার, হাঁটুর ব্যথা শুরু হলে অনেক রোগী ব্যথানাশক ওষুধ খেয়ে খেয়ে বছরের পর বছর কাটিয়ে দেন। এতে ভবিষ্যতে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমরা জানি যে ব্যথার ওষুধের ডোজ কিন্তু 3 দিন, কিন্তু আপনি কেন বেশি দিন খাচ্ছেন? এই মুহূর্তে আমার সামনে যত দর্শক আছেন তারা দেখেন যারা ব্যথায় আক্রান্ত বহুদিন যাবত, কতদিন ব্যথার ওষুধ খেয়েছেন? ব্যথার ওষুধ একদিন খাওয়ার কোনো সুযোগ নাই। তীব্র যন্ত্রণা হলে ব্যথার ওষুধ খেতে পারেন, কিন্তু প্রথমেই বুঝতে হবে যে ব্যথা কিন্তু অসুখ না। নিশ্চয়ই কোনো অসুখ আছে, সেই অসুখের সিমটম হচ্ছে ব্যথা। আপনার শরীরে যে কোনো অসুখ ঢুকলে ব্যথা নিয়ে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ব্যথা আপনাকে সিগন্যাল দিচ্ছে। সেই অসুখটা আইডেন্টিফাই করার জন্য ব্যথা আপনাকে যন্ত্রণা দিচ্ছে। আপনি যেন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং রোগটা আইডেন্টিফাই করে সঠিক চিকিৎসায় আপনি যেতে পারেন। এই কারণে ব্যথা আসছে। সো আপনি পেইনকে যদি কিল করে রাখেন, আপনার রোগটা কিন্তু বড় হয়ে যাবে, আপনাকে কিল করে দিবে। সো পেইন কিলার জানি সাইড ইফেক্ট আছে, এটা কিডনি নষ্ট হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, আরও যে রোগটার জন্য ব্যথা হচ্ছে সেই রোগটা বড় হয়ে আপনাকে মৃত্যু বা প্যারালাইসিস দিকে নিয়ে যেতে পারে। এই কারণে আসলে হাঁটু ব্যথা রোগীরা পেইন কিলার খেয়ে সমস্যার সমাধান করার কোনো সুযোগ নাই। ইনফ্যাক্ট কোমর ব্যথা রোগীরাও ব্যথার ওষুধ খেয়ে কখনোই সুস্থ হতে পারবেন না। যত ব্যথার ওষুধ খাবেন তত খারাপের দিকে যাবেন, যেটা রিসার্চ বলছে। ব্যথার ওষুধে ব্যথাকে সারায় না, ব্যথাকে বাড়ায়। অ্যাকচুয়ালি সাময়িক একটু আরামের জন্য ব্যথার ওষুধ খেতে পারেন, সেটা 1-2 দিনের জন্য, কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কি কারণে হাঁটু ব্যথা হচ্ছে, কি কারণে কোমর ব্যথা হচ্ছে, কারণটাকে সমাধান করেন। যদি আপনার ডিসপোলাপসের কারণে পায়ের শক্তি কমে গিয়ে হাঁটু ব্যথা হয়, কার্টিলেজ ভেঙে, তাহলে আপনার ডিসপোলাপস রিপেয়ার করে পায়ের শক্তি বাড়াতে হবে, কার্টিলেজ ভাঙা বন্ধ করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। যদি ডিপ কোমরে স্পাইনাল কর্ডে টিউমার থাকে, টিউমারের কারণে পায়ে জোর কমে গিয়ে হাঁটুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে টিউমার অপারেশন করে পায়ের শক্তি বাড়াতে হবে, তাহলে ভালো হয়ে যাবেন। সো কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করেন, সেটা চিকিৎসা করেন। যেটা এসপি হসপিটালে করে থাকে, আমাদের কিন্তু ডিজিটাল এমআরআই আছে, যে ওপেড এমআরআই, যেখানে এসে কিন্তু আমি চমৎকার এমআরআই করতে পারেন, কোনো ভয়ের কিছু নাই। শরীরে কোনো মেটাল থাকলেও আমাদের এখানে এমআরআই করা সম্ভব। সো ভয় না পেয়ে এসপি হসপিটালে আসবেন। আমাদের ডিজিটাল এমআরআই আছে, ওপেন এমআরআই, যে এমআরআইয়ের মাধ্যমে আমরা রোগটাকে শনাক্ত করে দ্রুত একদিনের মধ্যে রোগটা শনাক্ত করে আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে।